আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন শ্যামবাগের আপামর জনতা, মহিলা পুরুষ নারীরা যেভাবে মফিজের জন্য মাঠে নেমে এসেছে। শ্যামবাগের সকলে নির্বিশেষে শ্যামবাগের পরিবর্তন চায়। মফিজুর রহমান দীর্ঘ ৩০ বছর শ্যামবাগের মাটিতে রাজনীতি করে যাচ্ছে। আমরা প্রত্যেকবার একজন নমিনেশন দেবে, আমরা এই শ্যামবাগের আপামর জনতা এবং নারী পুরুষ এটা মানে না, এটার ধিক্কার জানায়, প্রতিবাদ জানায়। শ্যামবাগের নমিনেশন পরিবর্তন চায়। আমাদের হাইকমান্ড তারেক রহমানকে অনুরোধ করব আমাদের আলহাজ কাজী মফিজুর রহমান সাহেবকে আগামী দিনের ধানের শীষের টিকিট দেওয়ার জন্য। তৃণমূলের নেতা কর্মীরা শ্যামবাগে হতাশ কাজী মফিজুর রহমানের জন্য। কাজী মফিজ বলছে আপনারা হতাশ হবেন না, এখানে শেষ নাই, আমাদের সামনে আপনারা একসাথে থাকেন, আপনারা একসাথে থাকেন। আমি আপনাদের পাশে শেষ পর্যন্ত, জীবনের নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমরা শ্যামবাগের, যিনি শ্যামবাগের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী মফিজুর রহমান সাহেব দীর্ঘ ৩৩ বছর শ্যামবাগের বিএনপি পরিবারের সাথে যার অগ্রণী ভূমিকা ছিল। আমরা গত ৩ তারিখে আংশিক আমরা দেখেছি নোয়াখালী ২ আমাদের নৌসর ঘোষণা করা হয়েছে, আমাদেরকে বঞ্চিত করেছে। তার জন্য আমরা শ্যামবাগের পরিবর্তন চাই। শ্যামবাগে আমরা আগামী দিন কাজী মফিজুর সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। এই শ্যামবাগে 17 বছর কাজী মফিজুর রহমান হামলা মামলা দুর্দিনে সবসময় রাস্তার ছিল। আজকে যারা রাস্তায় আন্দোলন সংগ্রামে ছিল না, আজকে তারা নমিনেশনের কথা বলে তারা আজকে নমিনেশন নিয়ে আসছে, এটা বলি সবাই পেয়েছে। অথচ নমিনেশনের যোগ্য দাবিদার আছে আলহাজ কাজী মোহাম্মদ মফিজুর রহমান। আমরা পরিবর্তন চাই। শ্যামবাগের সবাই রাস্তায় নেমে গেছে, কেউ কেউ চায় না, কেউ কোন নেতাকে চায় না, আব্দুল ফারুক কেউ চায় না, একমাত্র কাজী মফিজুর রহমান ছাড়া তার কোনো বিকল্প নাই।